আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম আকাশে অবতরণ করেন, মানে অর্থাৎ আল্লাহ তাআলার যে রহমত, আল্লাহ পাকের যে বরকত আমাদেরকে প্রদান করবেন, ওই রহমত আর বরকতগুলো প্রথম আকাশে আমার জন্য আপনার জন্য এইভাবে অবস্থিত হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাম। কেউ কি আছো নিজের প্রতি জুলুম করেছো, নিজের প্রতি অবিচার করেছো, অর্থাৎ এত গুনাহ তুমি করে ফেলেছো, গুনার কথা যখন তোমার স্মরণ হয়, এরে বান্দা মন খারাপ লাগে যে এত গুনাহ আমি করে ফেললাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই জন্যই তো আমি গভীর রাতে তোমার কাছে চলে এসেছি, তোমাকে দেখার জন্য, তোমার আকুতি মিনতি শোনার জন্য। যে সমস্ত বান্দারা এইরকম রাতের বেলায় ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। অপরাধ যারা করেছো, অন্যায় যারা করেছো, নিজের প্রতি যারা জুলুম করেছো, আমি আল্লাহ তাআলার কাছে এই নুজুলে রহমত, এই বরকতপূর্ণ রাতের বেলায় তোমরা আমার কাছাকাছি আসো, নীরবে নিভৃতে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো। শবে বরাত শব্দটি আরবি এবং ফার্সি দুটি শব্দের সমন্বয়। সব অর্থ রাত, বরাত অর্থ বরকতপূর্ণ। তাহলে কি হলো? বরকতপূর্ণ রাত। তো আরবি ভাষায় নবীজি এটাকে বলেছেন নিসফে শাবান। নিসফে শাবান, নিসফে শাবান মানে অর্ধেক রাত। শাবানের অর্থাৎ 14 তারিখ, শাবানের 14 তারিখ শেষ দিবাগত রাত। এই রাতটিকে নবীজি বলেছেন বরকতপূর্ণ। মিন নিসফ অর্থ অর্ধেক, শাবান মাস মানে শাবান। শাবান মানে কি? শাবান যে মাস, ওই মাসটির কথা উল্লেখ করা হইতেছে। এই জন্য নবীজি বলেন, ইদা কানাত লাইলাতাম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাহ আলা মুবতালা ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলিআল ফাজর। এই হলো নবীজির হাদিস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রি সম্পর্কে কোরআনের মধ্যে কি বলেন? আল্লাহ পাক বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক বলেন হামিম, এটাও তো আল্লাহ পাকই জানে। এগুলা তাফসীর করার মতো কোনো ব্যাখ্যা পৃথিবীতে আজ পর্যন্ত হয় নাই। অতঃপর ওয়াল কিতাবিল মুবিন, এই কোরআন স্পষ্ট। কোরআন এটা হলো কি? স্পষ্ট একটা কিতাব। ইন্না কুন্না মুনজিরিন, অর্থাৎ এর মধ্যে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, সতর্কবাণী। তোমাদের জন্য কি রয়েছে? নিদর্শন, সতর্কবাণী। অতঃপর আল্লাহ পাক বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অর্থাৎ ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অর্থাৎ তোমাদের ক্রিয়া কাজ কর্ম আল্লাহ পাক এই রাত্রের বেলায়, পুণ্যবর্তী এই রাতের বেলায় নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ। এখানে আমরা যদি আর একটু ভালো করে বুঝি, আমরা যেমন জীবিকা নির্বাহ করি, আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান খুলি তখন ব্যবসার মধ্যে যা কিছু প্রয়োজন, কেউ চাউলের ব্যবসা করে, কেউ মাছের ব্যবসা করে। ব্যবসা প্রতিষ্ঠান যেমন অল্প অল্পভাবে তাদের ব্যবসার পণ্য দোকানের মধ্যে উঠায়, কৃষক তার জমিনের মধ্যে অল্প অল্প প্রত্যেক বছর সারা বছরের জন্য এরকম ভাবে কি করে না, মাছ চাষ করে না, ক্ষেত খামার চাষ করে না, এরকম ভাবে বীজ সারা বছর এইভাবে রোপণ করে না, নির্দিষ্ট কিছু সময়ে কাজ অথবা এরকম বীজ বপন করে। তো আল্লাহ পাক বলেন
তোমাদের জন্য এই সারা মাস তোমাদের জন্য এভাবে রিজিক আসে না। এক বছর তোমরা কি খাবে কি না খাবে, কি পান করবে কি করবে না করবে, এই এক বছরের একটা বাজেট আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারণ করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি খাবো না খাবো এটার একটা বাজেট আছে না নাই? তাহলে এই কথার প্রেক্ষাপটে মুহাদ্দিসগণ কি বলেছেন যে এই মিন নিসফি শাবান, কেউ কেউ বলেন যে এই শবে বরাতের রাত্রে মানুষের কর্মপন্থা, মানুষ কি করবে না করবে, কি খাবে না খাবে, কি কাজ করবে না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা বাজেট এই রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দেয়। বলি সুবহানাল্লাহ। রাতটি কোনটিটা? মিন নিসফি শাবান, শবে বরাতের রাত। কথা বুঝতে পেরেছি? তাহলে এই রাতের বেলায় কি নবীজি কি আমল করতেন? নবীজি বলেন যে রমজান মাস আসার আগে আগে আমি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতাম। সুবহানাল্লাহ। রমজান মাস আসার আগে আগে নবীজি এই শাবান মাসে কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন। এবং এই মাসের শেষে নবীজি আরো বেশি করে রোজা রেখেছেন। নবীজির আমল আমাদের শিক্ষা দেওয়ার জন্য। নবীজির আমল কি? আমাদের শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষার্থীরা যেমন ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে যখন তাদেরকে টেস্ট পরীক্ষা দিতে হয়, হ্যাঁ, টেস্ট পরীক্ষা দিতে হয়, এরকম ভাবে ফাইনাল খেলা যখন হয়, এই ফাইনাল খেলার আগে তাদের প্রস্তুতিমূলক কি হয়? খেলা হয়, টেস্ট ম্যাচ খেলা হয় এরকম ভাবে। ঠিক তদ্রূপ ভাবে আমাদের সামনে ফাইনাল যে মাস, পরিপূর্ণ বরকতের যে মাস, সমস্ত দিন এভাবে 30 দিন আমাদের রোজা রাখতে হবে। আমাদের ফাইনাল যে মাস অর্থাৎ রমজান মাস, এই মাসের আগে যে মাসটি আছে, এই মাসের নাম কি? শাবান মাস। নবীজি বলেন এই ফাইনাল মাস রমজান মাসের আগে আমি শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছি। বলি সুবহানাল্লাহ। এবং শাবানের শেষের দিকে আমি আরো বেশি রোজা রেখেছি। কিসের কারণে? নবীজির আমল দেখে আমরাও যেন আমল করতে কি হই? উৎসাহিত হই। সুবহানাল্লাহ। তাছাড়াও নবীজি এমনিতেই সৌমে উইসাল যেটাকে বলা হয়, নবীজি একাধারে 3 দিন 4 দিন 5 দিন, সাহাবীরা বলেন যে নবীজি কোনো সময় এমনভাবে রোজা রাখা শুরু করেছে আমাদের মনে হয়েছে যে নবীজি মনে হয় আর রোজা ভাঙবে না, সারা মাস মনে হয় নবীজি এভাবে রোজা রেখে দিবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে না, আমি শাবান মাসের শেষে যে রোজাগুলো রেখেছি আবার ভেঙেছি, আবার রেখেছি। কিসের জন্য? তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি বলেন? ইযা কানাত লাইলাতাম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নিসফে শাবান অর্থাৎ এই শাবান শবে বরাতের রাত যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলায় ইবাদত বন্দেগী করতেন। বলি সুবহানাল্লাহ। রাতের বেলায় ইবাদত বন্দেগী বলতে কি বুঝি? নবীজি কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, কখনো কখনো নবীজি জিকির আজকার করেছেন, কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন। এইভাবে নবীজি রাতের শুরু লগ্ন থেকে সমস্ত রাত ফাকুমু লাইলাকা, সমস্ত রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে তিনি কাটিয়ে দিতেন। ফাকুমু লাইলাকা ওয়া সুমু নাহারাকা। অতঃপর নবীজি যখন দিন শুরু হইতো, এই দিনের শুরু লগ্ন থেকে একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ দিনের বেলায় নবীজি রোজা রাখতো। এজন্য আমরাও রোজা রাখি। কিসের কারণে? নবীজি রোজা রেখেছে, সেই হিসেবে আমরাও রোজা পালন করি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা এই রাতের বেলায় এমন অবস্থা হয়
বরকতপূর্ণ রাত, এই বরকত মনে করতে 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 আমাদের পোলাপাইন আমরা সহ বিভিন্ন আয়োজন, খাবার, আরো কত কিছু, হালুয়া রুটি, আরো কত কিছু, এগুলো আয়োজন করতে করতে আমাদের ইবাদতকে আমরা বরবাদ করে দিই। আছে না নাই? আমাদের ইবাদতকে শেষ করে দিই। দেখবেন পোলাপাইন, আমরা মুরব্বীরাও দেখবেন যে এইভাবে পাঞ্জাবি টুপি পরে মাশাল্লাহ সুরমা আতর মেখে আমরা মাশাল্লাহ বের হচ্ছি। বের হয়ে কিছু কিছু মানুষ এরকম আছে মসজিদে আর আসে না, ওই বন্ধু আসছে, অমুক বন্ধু, সেও মাশাল্লাহ টুপি পরে পাঞ্জাবি পরে এরকম আতর সুরমা লাগিয়ে রাস্তা দিয়ে বেদম হাঁটতেছে। সাথী সঙ্গী পাইলো, রাস্তাঘাটে বসে এরকম ভাবে আড্ডা দিতেছে, কথাবার্তা বলতেছে, গল্প গুজব করতেছে। কিন্তু যে রাতে ইবাদত করার কথা ছিল, আল্লাহকে ডাকার কথা ছিল, আল্লাহর কদমে সেজদা দেওয়ার কথা ছিল, দরকার ছিল, সেই রাতে এরকম ভাবে আনন্দ উল্লাস করে বেখেয়ালি ভাবে আমাদের রাত্র চলে যায়। কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, আজকার করার সময় আমাদের হয় না। ঠিক না বেঠি? আমাদের হয় না। মা বোনরাও দেখবেন তারা বিভিন্ন কাজে ব্যস্ত। আমরা প্রেশার দিই, এটা খাবো ওটা খাবো, পোলাপান এটা চাই ওইটা চাই। এখন যদি আবার না পরিবেশন করে দেওয়া হয়, পোলাপান মন খারাপ করে, এটা বললাম তুমি করলা না, তাদেরকে প্রেশার দেয়। এখন মা বোনরাও এক ধরনের ক্রাইসিসের মধ্যে থাকে, সর্বশেষ এই রান্না বান্না এটা সেটা তাদের করতে হয়। কিন্তু না, আমাদের উচিত হবে কি, বেশি বাড়াবাড়িও না, বেশি ছাড়াছাড়িও না, একেবারে আনন্দ উল্লাস করে ফাটিয়ে ফেলবো এটাও চলবে না, আর একেবারে নীরব নিস্তব্ধ মসজিদে আসবো না, ইবাদত বন্দেগী করবো না, বিষয়টা এরকমও না। কি করতে হবে? নবীজি যেহেতু রাতের বেলায় আল্লাহ পাকের কাছে রোনা জারি করেছেন, কান্নাকাটি করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, রাত্রি জাগরণ করেছেন, আমরাও যতটুকুন সম্ভব আমরা কি করব, এই রাতের বেলায় ইবাদত বন্দেগী, জিকির, আজকার, ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেভাবে ঈদ পালন করো, তোমাদের যেমন আনন্দ আছে, উল্লাস আছে, আমরা যেমন ঈদ পালন করি। আমাদের ঈদ কয়টি? নবীজি বলেন, তোমাদের ঈদ দুইটি, ফেরেশতাদের ঈদও দুইটি। সুবহানাল্লাহ। আজকে মনে হয় প্রথম শুনলাম আমরা, ঠিক না? মানুষের ঈদ আছে, আনন্দ আছে, ফেরেশতার আনন্দ আছে না নাই? ফেরেশতাদেরও আনন্দ আছে। আমরা ঈদ পালন করি দিনের বেলায়, ফেরেশতারা আনন্দ উল্লাস এই ঈদ পালন করে তারা রাতের বেলায়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কোন সময় ঈদ করে? এই বরকতপূর্ণ যে রাত, এই বরকতপূর্ণ রাতের বেলায় তারা ঈদ পালন করে। এই জন্য নবীজি বলেন, মানুষ ঈদুল আযহা, দুই ঈদের বেলায় দিনের মধ্যে আনন্দ করে, আর ফেরেশতারা যারা আছে তাদেরও দুইটা ঈদ আছে, এই ঈদ নিসফে শাবান, এই রাতের বেলায় বরকতপূর্ণ এই রাতের মধ্যে তারাও ঈদ পালন করে, আনন্দ উল্লাস করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতের বেলায় তোমরা যারা গুনাহগার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। নবীজি বলেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহা। অর্থাৎ রাত্র যখন গভীর হয়ে যায়, এরকম সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম আকাশের মধ্যে তিনি অবতরণ করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম আকাশে অবতরণ করেন, মানে অর্থাৎ আল্লাহ তাআলার যে রহমত, আল্লাহ পাকের যে বরকত আমাদেরকে প্রদান করবেন, ওই রহমত আর বরকতগুলো প্রথম আকাশে আমার জন্য, আপনার জন্য এইভাবে অবস্থিত হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহুম। কেউ কি আছো নিজের প্রতি জুলুম করেছো, নিজের প্রতি অবিচার করেছো, অর্থাৎ এত গুনাহ তুমি করে ফেলেছো, গুনার কথা যখন তোমার স্মরণ হয়, এরে বান্দা মন খারাপ লাগে যে এত গুনাহ আমি করে ফেললাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে
এই জন্যই তো আমি গভীর রাতে তোমার কাছে চলে এসেছি, তোমাকে দেখার জন্য, তোমার আকুতি মিনতি শোনার জন্য। যে সমস্ত বান্দারা এইরকম রাতের বেলায় ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। অপরাধ যারা করেছো, অন্যায় যারা করেছো, নিজের প্রতি যারা জুলুম করেছো, আমি আল্লাহ তাআলার কাছে এই নুজুলে রহমত, এই বরকতপূর্ণ রাতের বেলায় তোমরা আমার কাছাকাছি আসো, নীরবে নিভৃতে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কাছে তোমরা যখন নীরবে নিভৃতে চোখের পানি ছেড়ে দিয়ে তোমরা যখন আমার কাছে দোয়া করবে, মাফ চাইবে, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আমি তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বান্দারে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই শ্রেণীর মানুষদেরকে আমি মাফ করব না। মাফ করবেন না কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। এক নম্বর, যারা মুশরিক, যারা মূর্তির পূজা করে, যারা সূর্যের পূজা করে। খ্রিস্টান যারা আছে দেখবেন তারাও পূজা করে, তারাও খোদা মানে এক আল্লাহ না, তারা ঈসাকে আল্লাহর পুত্র মনে করে, মারিয়মকে আল্লাহর বিবি মনে করে। এই জন্য তারা কি করেছে? শিরিক করেছে। কাফের যারা আছে মূর্তি পূজা করে, আল্লাহ পাক বলেন এই মুশরিকদেরকে আমি ক্ষমা করব না। আর এক প্রকার মানুষ আছে যারা অহংকার নিয়ে চলাফেরা করে, মুতাকাব্বির, অহংকার বশত যারা জমিনের মধ্যে উদ্ধত আচরণ করে, এরকম ভাবে অহংকার নিয়ে যারা জমিনের মধ্যে চলাফেরা করে, এই দুই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করব না, বলি নাউযুবিল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না? কয় শ্রেণীর? এক নম্বর হলো যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারে জিন্দেগিতে শিরিক করবা না। তোমাকে টুকরা টুকরা যদি করা হয়, তোমাকে যদি আগুনের মধ্যেও পুড়িয়ে মারা হয়, তুমি শিরিক করবা না। শিরিক গুনাহ ছাড়া আল্লাহ পাক বাকি সমস্ত গুনাহ তোমাকে মাফ করে দিবি। তাহলে কি করা যাবে না? যারা শিরিক করে, মুশরিক যারা আছে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না। দুই নম্বর, যারা অহংকার করে। দুই নম্বর, কাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবে না? যারা অহংকার করে। আমাদের সমাজে অহংকারী দেখায়, এরকম ভাবসাব দেখায়, ক্ষমতা দেখায়, এরকম মানুষ আছে না নাই? কম মনে হয়? নাই বলতে চলে নাকি বেশি? দিন যত যাচ্ছে ততই বাড়ছে। এজন্য আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অহংকার করে, দাম্ভিকতার সাথে যারা চলে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। সুবহানাল্লাহ। তাহলে যারা অহংকার করে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহ পাক যদি পছন্দ না করে, কেউ পছন্দ করে না। দুনিয়ার মানুষ সাময়িকভাবে যদি একটু আপনাকে সাপোর্ট দেয়, আপনার ভয়ে ভয়ে, আপনার পিছনে পিছনে আপনাকে মারহাবা দেয়, কিন্তু প্রকৃতপক্ষে মন থেকে, অন্তর দিয়ে সে আপনাকে কখনো পছন্দ করে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অহংকার করে, অহংকার নিয়ে যারা চলাফেরা করে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়া, যেমন পিঁপড়া, ছোট একটা পিঁপড়া দেখা যায়, এই পিঁপড়ার মতো, কারণ সে চাইছিল মানুষের চোখের সামনে বড় হওয়ার জন্য, মানুষ যেন তাকে বড় বলে ভাবসাব নিয়ে চলতো, অহংকার করত। এই জন্য ওই মানুষগুলাকে পিঁপড়ার মতো ছোট বানিয়ে দেওয়া হবে। পিঁপড়ার মতো কাল কিয়ামতের ময়দানে তাকে দণ্ডায়মান করা হবে। নাউজুবিল্লাহ। অতঃপর তাকে কি করা হবে? তাকে আযাবের ফেরেশতারা গ্রেফতার করবেন।
গ্রেফতার করে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। আমরাও যখন দেখি পৃথিবীর মধ্যে কোনো অপরাধী কেউ অপরাধ করলে এটার সবিন্যস্ত শ্রেণী আছে। মার্ডার কেসের আসামির এক অবস্থান, ফাঁসির আসামির এক অবস্থান, যারা সাধারণভাবে মাদক দ্রব্য ডাকাতি করে তাদের একটা অবস্থান, একটা ক্যাটাগরি আছে না নাই? এই জন্য যারা অহংকার নিয়ে চলবে তারা তো জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাওয়ার পর এই মানুষগুলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, কোথায় রে আমার ফেরেশতারা? এই নাফরমানগুলাদেরকে ভালো কোনো খাবার না, কোনো পানীয় না, এরকম ভাবে ওই জাহান্নামীদেরকে তোমরা এরকম খাবার দিবা, অর্থাৎ তাদের খাবার প্রস্তুত করবা। যত রক্ত আছে জাহান্নামের মধ্যে, যত রক্ত আছে সমস্ত রক্তগুলাকে একত্রিত করিয়া তার সামনে পেশ করবা। পুষ যতগুলো আছে সমস্ত এরকম পুষ রক্ত, এই সবগুলোকে একসাথে করিয়া এই অহংকারী বান্দার সামনে সে যখন পানি পানি বলে চিৎকার করবে, তার সামনে এই রক্ত আর পুজ তোমরা পান করার জন্য প্রদান করবা। নাউজুবিল্লাহ। তাহলে কি করতো? যারা অহংকার করতো আল্লাহ পাক বলবেন তাদের কোনো ক্ষমা নাই, তাদের জন্য রয়েছে জাহান্নাম। অহংকার আবার কয় প্রকার? 3 প্রকার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করেছেন। ফেরাউন কে করেছেন? ফেরাউন অহংকার করেছে। সে বলেছে আমি বড় খোদা। কি? আমি বড় খোদা। আল্লাহ তাআলার সামনে সে আল্লাহ তাআলার সাথে শরীক করেছে, অহংকার করেছে। কিন্তু আল্লাহ পাক মানুষের সৃষ্টি, হায়রে মাটির সৃষ্টি, সর্বশেষ তার মুখের মধ্যে মাটি ভরে আল্লাহ পাক তাকে অপমান করে দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারপর কে ছিল অহংকারী? নমরুদ ছিল অহংকারী। নমরুদ শুধু অহংকার না, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য সে লিপ্ত হয়েছে যে আল্লাহ এত বড়, আল্লাহ আমার চেয়ে বড় আর কে আছে? আল্লাহ মেরে ফেলবো। বলি নাউজুবিল্লাহ। সে কি মেরে ফেলবে? সে আল্লাহকে মেরে ফেলবে। তার দলবল আছে, সৈন্য সামর্থ্য আছে। সে কি করলো? সবাইকে নিয়ে আসলো এই পৃথিবীর মধ্যে আমাদের চাইতে ক্ষমতাধর আর কেউ না। যেহেতু ইব্রাহিম বলে তার আল্লাহ আছে, তার আল্লাহ নাকি সবচেয়ে বড়, চলো আমরা পাহাড়ের উপরে উঠব আর এই ইব্রাহিমের আল্লাহকে আমরা মেরে ফেলবো। বলি নাউজুবিল্লাহ। আল্লাহকে মারতে পারবে? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশের মধ্যে তার এই দুষ্ট নমরুদ কি করলো? তীর নিক্ষেপ করলো। তীর আকাশের মধ্যে নিক্ষেপ করতেছি। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই কর্মকাণ্ড দেখে হাসে, হায়রে আমার সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? মশা বিভিন্ন মাখলুকাত উপস্থিত, আল্লাহ আমাকে সুযোগ দাও আমি শেষ করে দেব। বাতাস বলতেছে আমাকে সুযোগ দাও, সবগুলোকে উড়িয়ে ফেলবো। আগুন বলতেছে আমাকে পাঠাবো, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। মশা বড় না ছোট, এটা থাপ্পড় দিলে এটা বিশ্রায় পাওয়া যায় না, শরীরের সাথে লাগলে এটা ফিনিশ হয়ে যায়। এমন ছোট্ট একটা মশা, মশার দল সব বন বন করতেছে, আল্লাহ আমরা যাব। তোমরা যাইবা ছোট প্রাণী, ঠিক আছে যাও। সবাই আসতেছে মশা। এখন সবাই তো ভালো, এখন সুস্থ মানুষের সাথে তো আর অসুস্থ মানুষ কুলিয়ে উঠতে পারে না। মনে করেন সবাই শক্তি সামর্থ্য আছে, দৌড় দিল। আর যার গায়ে শক্তি নাই, পা একটা নাই, ল্যাংড়া এক পা নাই, সে কি সবার সাথে দৌড় দিতে পারবে? পারবে না। সে তো কান্না করতেছে। আল্লাহ পাক বলেন কি ব্যাপার, মন খারাপ কে? আল্লাহ তোমার কাছে একটাই আমার আবেদন। কি আবেদন? যে সবাই তো নমরুদের ছেলাপেলাকে সবাই মারবে, আল্লাহ তুমি, আমি এ দুর্বল, আমি তো আর সবার সাথে পারবো না, তুমি আমাকে একটা শক্তি দাও। কি? যে আমি এই ল্যাংড়া মশা সবচেয়ে বড় যে লিডার আছে, এই লিডারটাকে আমার জন্য আল্লাহ তুমি ইয়াসটা আমার জন্য বরাদ্দ করে দাও। বলি সুবহানাল্লাহ। যা দিলাম তোরে, নমরুদ তোর জন্য রেখে দিলাম। অতঃপর এই মশা নমরুদের কাছে আসলো, অতঃপর নাকের ভেতর দিয়া ঢুকলো। আমরা মাঝে মধ্যে হা করি, কোন দিক দিয়ে মশা ঢুকে যায় গলার ভেতর, কাশতে কাশতে আমরা নার্ভাস। কথা বলেন ঠিক কিনা? তো ছোট্ট মশা নাক দিয়া ঢুকলো। সর্বশেষ লম্বা ঘটনা, এই মাথার মধ্যে গিয়া সে উঠলো, বেন 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 করতেছে, বন বন করতেছে। নমরুদ অস্বস্তি
তার যে চাকর ছিল, তার যে এরকম খাদেম ছিল, এই মাথার মধ্যে কি জানে বন বন করতেছে, দেখা দেয় এটা আস্তে করে বাড়ি দেয়, আবার একটু বন্ধ হয়, আবার একটু বাড়ি দেয়, আবার বন্ধ হয়। মাথার ভেতরে নমরুদের এ মশা বন 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 করতেছে। এক পর্যায়ে নমরুদ বলতেছে, হাই রে কি এরকম ভাবে বাড়ি দাও, বাড়ি দিতেই থাকো, বাড়ি আর থামাইবা না। এক পর্যায়ে দেখা যায় এই খাদেম এমন জোরে জুতা দিয়ে তার মাথার মধ্যে বাড়ি দিল, মাথা ফাটিয়া তৎক্ষণাৎ নমরুদ সে মৃত্যুবরণ করলো। বলি সুবহানাল্লাহ। এই জন্য অহংকার করেছে ফিরআউন, অহংকার করেছে নমরুদ, অহংকার করেছে আবু জাহেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু জাহেলকেও দুনিয়ার থেকে বিদায় করেছেন, কোনো পালোয়ানের হাতে মৃত্যু দেয় নাই। এই আবু জাহেলের মৃত্যু হয়েছে দুইটা অবুঝ নাবালক শিশুর হাতে। বলি সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তার দাম্ভিকতা শেষ হয় না, অহংকার শেষ হয় না। সে বাচ্চা দুটোকে বলতেছে, বুঝতে পারলাম আমার মনে হয় সময় শেষ, তোমরা আমাকে মেরে ফেলবা, অতএব তোমার কাছে আমার আবেদন, তোমাদের কাছে আমার একটা আকুতি, তোমরা কি করবা, আমার কল্লাটা যখন তোমরা কাটবা তখন আমার গলাটাকে একটু বড় করে তোমরা কাটবা। কিসের কারণে? মানুষ যখন লাশগুলো খুঁজবে সবাই যেন দেখতে পায়, আমার কল্লাটা যখন দেখবে এরকম বড় কল্লাটা যেন মানুষ দেখতে পায়, যাতে করে মানুষ মনে করে এটাই আমাদের লিডার আবু জাহেলের কল্লা। বলে নাউজুবিল্লাহ। মৃত্যুর সময় তাদের অহংকার যায় না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, যারা অহংকার করবে এই শাবান মাসে, এই নিসফে শাবান, এই বরকতপূর্ণ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। এক হলো যারা মুশরিক, দুই হলো যারা অহংকার দাম্ভিকতার সাথে পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে বসবাস করি। আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষকে কোনোদিন ক্ষমা করবে না, ঠিক কি না? তাহলে অহংকার দেখা এরকম মানুষ আছে না নাই? কেমন ক্ষমতা, সমাজের সামাজিক ক্ষমতা, এরকম ভাবে রাষ্ট্রীয় ক্ষমতাও মানুষ দেখায়, এমন চিন্তা চেতনা, মনে হয় তিনার আর মৃত্যু হবে না। আছে না নাই? যে তেনার আর মৃত্যু হবে না, মৃত্যুর ভয় নাই, যে এত বছর আমরা ক্ষমতা পরিচালনা করব, এটা এমন একটা ভাবসাব আমাদের কথার মধ্যে চলে আসে। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যারা এরকম অহংকার করে, দাম্ভিকতা নিয়ে চলাফেরা করে, আমি তাদেরকে পছন্দ করি না। আল্লাহ যাদেরকে পছন্দ করে না, ফেরেশতারা পছন্দ করে না, ফেরেশতারা যাদেরকে পছন্দ করে না, তাদের ভিতরে এমনিতে আল্লাহ পাক ওই মানুষটার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায়। অতঃপর এক সময় পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে ঘৃণা করতে থাকে, তাদেরকে বৎসনা দিতে থাকে। কথা বলেন ঠিক না? আবু জাহেলের নাম শুনলে মানুষ ঘৃণা করে, নমরুদের নাম শুনলে মানুষ ঘৃণা করে, ফেরাউনের নাম শুনলেই মানুষ ঘৃণা করে। এই জন্য আমাদের সমাজেও যারা এরকম আচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবেন? তাদেরকেও ঘৃণা করবেন। পৃথিবীর মানুষের সামনে তাদেরকে এরকম ভাবে অপদস্থ করবেন। এই জন্য এই রাতের বেলায়, বরকতপূর্ণ রাত নিসফে শাবান, এই রাতের বেলায় আমরা কি করব? আড্ডা দিব, আনন্দ করব, না ইবাদত বন্দেগী করব? না বেশি বেশি গান বাজাইবেন, আনন্দ উল্লাস আলোকসজ্জা এগুলা করবেন? কি করবেন? ইবাদত বন্দেগী করব। এই জন্য আল্লাহ পাক বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির ওয়া আলামিন মুস্তারজিকিন ফারজুকলা। রিজিকের প্রয়োজন, রিজিক আমার কাছে চাও। আওয়াজ দিয়া বলেন, রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অভাবের মধ্যে পড়ে গেছো, আমার কাছে আসো। গুনাহ করেছো, আমার কাছে আসো। যার যেটার প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে, এই গভীর রজনীতে আমার কাছে চলে আসো। বান্দারে, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেরাজ হয়, একবার দুইবার তিনবার গেলে ফিরে দেয়। আল্লাহ পাক বলবেন, যতবারই আমার কাছে আসবা ততবারই আমি আল্লাহ তোমাকে শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। অতএব এই রাত্রটি ইনশাল্লাহ আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো, দিনের বেলায় রোজা রাখবো ইনশাল্লাহ। আল্লাহ পাক যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুক বলি আমিন।